রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান, ফেরত পাঠানো হলো আশ্রিত 134 বিজেপি ও সেনা সদস্যকে। এমপি আনার হত্যা তদন্তে সিয়ামকে নিয়ে কলকাতার ভাঙড়ে তল্লাশি। বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার, 7 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল। এবং ঘূর্ণিঝড় রিমালে স্থগিত 19 উপজেলায় ভোট গ্রহণ। বিশৃঙ্খলার আশঙ্কায় এবারও স্থগিত বাঘাইছড়ি নির্বাচন। সার্বিক বিবেচনায় সুষ্ঠু জানালেন সিইসি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নার অফার সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। এজন্য উদ্যোগ নিতে চীনকে আহ্বান জানিয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিংয়ে ফরেন অফিস কনসালটেশনে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডিংকে এই অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন জানান, জাপানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকেও একই অনুরোধ জানিয়েছেন তিনি। মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। আগেও ছিল লাখের বেশি। মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও 7 বছরের ব্যবধানে রোহিঙ্গারা হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে একে তো কমছে বিদেশি অর্থ সহায়তা, তার উপর রোহিঙ্গা ক্যাম্পে নানান সশস্ত্র গোষ্ঠীর অবস্থানও গোপন নয়। ক্যাম্পের আধিপত্য নিয়ে আরসা, আরএসও, এআর এর মতো দলগুলোর অন্তর্কোন্দলে এ পর্যন্ত খুন হয়েছে 200-র বেশি। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মানছে সরকার। তবে এখনো তা রয়ে গেছে আলোচনার টেবিলে। চীন ত্রিপক্ষীয় সমন্বয়ের আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি কিছুই। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ যেন সেই অচল অবস্থাকে আরো বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলো মিয়ানমার সেনার কাছ থেকে দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই প্রত্যাবাসনের আলোচনা কার সাথে হবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশ চীন ফরেন অফিস কনসালটেশনে পররাষ্ট্র সচিব অনুরোধ করেছেন, আলোচনা যার সাথেই হোক, চীন যেন প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ তাদের যে লেভারেজ আছে বা তাদের যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে, ইনক্লুডিং 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, তার একটা অংশ হচ্ছে আরাকান আর্মি। তো তাদের সাথে যতটুকু লেভারেজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টের যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং একটা সিজ ফায়ার ইমিডিয়েটলি যেন করতে পারে, সেই ব্যাপারে তাকেও রিকোয়েস্ট করেছে। মিয়ানমারের জন্য জাপানের বিশেষ দূতের সাথে ঢাকায় এক বৈঠকে একই বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব। যে আরাকান আর্মির সাথে যে টাটমাটাওয়ের যে সিজ ফায়ার, সেটা কিন্তু সাসাকাওয়া সাহেবই অর্গানাইজ করেছিলেন। তো এবারও উনি যাতে হাল ছেড়ে না দেন সেটা আমি ওনাকেও অনুরোধ করেছি, যাতে সবাই মিলে প্রচেষ্টা নিয়ে যাতে অন্তত এই যুদ্ধ বা যে কনফ্লিক্ট সেটা যেন থামানো যায় এবং ওখানের পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং যাতে করে আমাদের যে আসল উদ্দেশ্য যে রিপ্যাট্রিয়েশন সেটাতে আমরা মনোনিবেশ করতে পারি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজেপি ও সেনা সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন সময় কারাভোগ করা 45 জন বাংলাদেশিকেও ফেরত দিয়েছে মিয়ানমার। সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে এই প্রক্রিয়া শুরু হয় 2 প্রতিবেশী দেশের মধ্যে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, হস্তান্তর প্রক্রিয়া শেষে 134 জন মিয়ানমারের সীমান্ত রক্ষীকে একটি টাগ বোটে করে দেশটির জাহাজে তুলে দেওয়া হয়। বুঝে নেওয়া হয় 45 জন বাংলাদেশিকে। এর আগে 15 ফেব্রুয়ারি প্রথম দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 330 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় 25 এপ্রিল 288 জন আশ্রিতকে ফেরত পাঠায় বাংলাদেশ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এমপি আজিম হত্যায় তল্লাশিতে গিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়।
নিউটনের ভাঙনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়ের বিষয়ে সিয়ামের দাবি, এসব হাড় মৃত সংসদ সদস্য আনারের। রোববার সকালে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিয়ামকে নিয়ে ভাঙনের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয়েছে বেশ কিছু মানুষের হাড়। সঙ্গে ছিল ভারতীয় নৌসেনা এবং কোস্টাল বাহিনী, কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা টিম। সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে আটক করা হয় আওয়ামী লীগ নেতা বাবুকে। শিমুল ভূঁইয়া, বাবু এবং মূল পরিকল্পনাকারী শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশ সংবাদের সময় হলো একটা বিরতি, সাথেই থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. ভিম লিকুইডে 20 টাকা ছাড়। এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। বিরতির পর আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। চলছে গণনা। সকাল 8টা থেকে দেশের 19 উপজেলার ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে এক উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। সকাল থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। পিরোজপুর মঠবাড়িয়ার নাগরাভাঙা কেন্দ্রে দোয়াত কলম মার্কার সমর্থক আব্দুর রহমানকে মারধরের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মীর বিরুদ্ধে। এই ধাপে রাঙামাটির বাঘাইছড়িতে ভোট হওয়ার কথা থাকলেও বিশৃঙ্খলার আশঙ্কায় তা আবারও স্থগিত করা হয়েছে। রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলেও উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এবার যে নির্বাচনে যদিও রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু দেখা গেছে যে রাজনৈতিক সুপার ক্রাঞ্চি সুপার ফান অংশগ্রহণ করেনি, যার ফলে হ্যালো গাইস, রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিট ক্রিস্পি নোবরা আলুর সাথে স্পাইসেস পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টা সুপার ক্রাঞ্চি সুপার ফান অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সেখান থেকে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে পাবনার সরকারি চাকরিজীবী, পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি। আগামী বুধবার ঢাকায় ফেরার কথা রয়েছে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশ সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। দেশ সংবাদে আরো একবার স্বাগত। পিরোজপুর, টাঙ্গাইল ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন 2 জন। সকালে পিরোজপুরের নেসারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদিকে ভোরে টাঙ্গাইলের কালীহাতিতে একতা এক্সপ্রেস ট্রেনের সাথে অটোরিকশার সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মাদারীপুরের শিবচরের ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা 2 নদীর পানি এখন ঘনবসতি এলাকায়।
এই দুই নদীর পানির বিস্তার এখন ৭৩ কিলোমিটার এলাকা জুড়ে। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বাড়িঘর এবং নানা স্থাপনা। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেক পরিবার, আর ঝুঁকিতে রয়েছে আরও কয়েকশো পরিবার। চায়ের রাজধানী মৌলভীবাজারের বেলাগাঁও, সোনাপুর সহ ১৫ থেকে ২০টি গ্রামের মানুষের যাতায়াতে এই সড়কটি একমাত্র ভরসা। আর এই সড়কটি এখন নদী ভাঙ্গনে বিলীনের আতঙ্ক স্থানীয়দের। এরই মধ্যে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতভিটা, দোকানপাট সহ শিক্ষা প্রতিষ্ঠান। এমন অবস্থা বছরের পর বছর হতে চললেও স্থায়ী কোনো বাঁধ নির্মাণ হয়নি। ফলে নদীর দুই তীরের ১৬৬টি পরিবারের বাড়িঘর গিলে খেয়েছে রাক্ষসী কন্টিনালা নদী। চলতি বছর হঠাৎ বন্যায়ও নতুন নতুন স্থান বিলীন হবার উপক্রম হয়েছে। সরকারের কোনো ব্যবস্থা নিতে চায়, প্রত্যেকটা বছর এখানে ঘর বাড়ি ভাঙে। আমার ঘর দুয়ার ভাঙ্গা লইয়া গেছে, বহুত জায়গা ছিল। ২০১২ সালে জুড়ি নদীর পাশ ঘেঁষা কন্টিনালা হতে রাবার ড্রাম পর্যন্ত দীর্ঘ রাস্তার একটি অংশ পাকাকরণ করা হয়। সম্প্রতি বেলাগাঁও ও গড়েরগাঁও গ্রামের অংশে রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা তো তোরা আতঙ্কের মধ্যে আছি, বাচ্চা কাচ্চা লইয়া রাস্তার মধ্যে যাইতে যাওয়ারও রাস্তা যায় না। এই নদী পাড়ের মানুষগুলাকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দাবি জানাই এই মানুষগুলা যে ভাঙ্গন এলাকা থেকে যা ভাঙ্গে গেছে বা আর যেন না ভাঙ্গে। পানি উন্নয়ন বোর্ড বলছে জুড়ি ও কন্টিনালা দুটি নদী ৭৩ কিলোমিটার বাঁধবিহীন। এছাড়াও ভারতের আবহাওয়ার প্রভাব পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। পাহাড়ি ঢল যখন আসে অতি বর্ষা বা অতিবৃষ্টির কারণে, তখন এই নদীর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি যখন আসে, সেই পানি দুপাশ উপসে লোকালয়ে প্রবেশ করে। কেননা এই জুড়ি নদীর দুপাশে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। শত শত পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় কালক্ষেপণ না করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশ সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।